কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু হতে হবে আমি আল্লাহর জন্য। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, প্রত্যেকটা বান্দা বান্দিরা যেন জবান থেকে এ কথাটা তারা বলে, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো কার জন্য বলেন? রোজাও রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য। দুনিয়ার ভিতরে যা কিছু ইবাদত আছে, যা কিছু আমলগুলা আছে, সবগুলা করব শুধুমাত্র আল্লাহর রাজি খুশি আর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়ে বলতেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার ঈমানকে পরিপূর্ণ করতে চাও, আল্লাহর জন্য তুমি ভালোবাসো, মানুষের সাথে ভালোবাসার বন্ধনটা সৃষ্টি করবে আল্লাহর জন্য। এই ভালোবাসার থেকে আবার পৃথক থাকবে, অর্থাৎ মানুষের সাথে শত্রুতাও করবে আল্লাহর জন্য, মানুষকে দান করবে আল্লাহর জন্য, এই দান করা থেকে বিরত থাকবে, সব কিছু আল্লাহর জন্য। আমার ভাইরা, তাহলে এই গোটা জীবন, এই জীবনের কোনো দাম নাই। এই গোটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একজনের, তিনি কে? যখন থেকে এই পৃথিবীতে আমি জন্ম লাভ করেছি, তখন থেকে শুরু করে মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত গোটা জীবন আমার নিজের মনের মতো চলতে পারবো না। আমার চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা রাস্তা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। ও বান্দা বান্দিরা, ও গোলামেরা, এই রাস্তায় তোমরা সামনের দিকে আগাতে থাকবে। তাহলে যে এই কোরবানিটা আমাদের মাঝে আসতেছে, এই কোরবানিটা শুধুমাত্র আমরা আল্লাহর রাজি খুশির জন্য করব। আমার ভাইরা, বড় দুঃখের বিষয়টা লাগে, আজকে সমাজের ভিতরে যদি আমি আপনি তাকিয়ে দেখি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কুরবানি তোমরা করে থাকো, রক্ত গোশত কোনো কিছু আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। আমি আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছাই বান্দা বান্দিরা তোমাদের দিলের তাকওয়া। বলি সুবহানাল্লাহ। আজকে কথাগুলো দুঃখের সাথে বলতে হয়, সমাজের ভিতরে 100%-এর ভিতরে 80% মানুষেরই কুরবানি করার সামর্থ্য আছে। আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন, সমস্ত দিনা পাওনা বাদ দিয়ে সমস্ত প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যা কিছু আছে, এই সম্পদের ভিতর থেকে যদি নগদ টাকা হোক, অর্থ হোক, অন্য কোনো সম্পদ হোক, 80,000 টাকা পর্যন্ত যদি আপনার কাছে থাকে, এমনকি আজকেও নাই আপনার কাছে টাকা, জিলহজ মাসের 9 তারিখেও নাই, জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ, এই 3 দিনের ভিতরে আপনার কাছে এই পরিমাণ সম্পদটা অতিরিক্ত হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা সম্পদকে গচ্ছিত করে রাখতে চাই। এই সমাজের ভিতরে বহু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করতেই থাকে, আর তাদের দিলের ভিতরে একটা, তাদের অন্তরের ভিতরে একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে, আমি আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যত দান করব, আল্লাহ আমার ততই বহু গুণে বাড়িয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। এমন মন মানসিকতার লোক সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দেরা, আমি আল্লাহর উপরে তোমরা যেমন বিশ্বাস করবে,
আমি আল্লাহর উপরে তোমরা যেমন ভরসা করবে, আসমান থেকে তোমাদের উপরেও একইভাবে তোমাদের ভরসার উপরে ব্যক্ত করে আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যদি মনে করো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলে আমার সম্পদগুলা এইভাবে কমতে থাকে, তুমি যদি মনে করো কমতেই থাকে, তাহলে তোমার সম্পদ কমতেই থাকবে। আর তুমি যদি মনে করো না না, আল্লাহর রাস্তায় যদি আমি সম্পদ ব্যয় করি, আল্লাহর রাস্তায় যদি আমি সম্পদ দান করি, সম্পদ তো বাড়তেই থাকে, এমন নিয়ত যদি তোমার হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পদের ভিতরে ভরপুর পরিমাণে বহু গুণে গুণান্বিত করে দিব, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে আমার আপনার বিশ্বাসটা সুন্দর রাখতে হবে। আজকে মানুষ এই সম্পদগুলা কম হয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে তারা কিছুই দিতে চায় না। কুরবানিটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত রক্ত কিছুই লাগবে না, এই কোরবানি তোমরাই করো, তোমরাই খাওয়া, তোমাদের পরিজনদেরকে খাওয়াবা, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবা, মাঝখান থেকে সন্তুষ্ট হয়ে যাব শুধুমাত্র আমি আল্লাহ, বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আসুন যাদের উপরে কোরবানিকে ওয়াজিব হবে, এই কোরবানিকে আদায় করার চেষ্টা করবেন। মৃত্যু দ্বারা কোনো গ্যারান্টি নাই। আজকে যেই সম্পদ গচ্ছিত করে রাখতেছেন, ওই সম্পদটা মৃত্যুর সময় আপনার সন্তানেরা কেউ দিয়ে দেবে না। ওই সম্পদের থেকে একটু দামি কাপড়ও আপনাকে কখনোই দিবে না। যেই কাপড় আপনার আমার জন্য নিযুক্ত করা হয়েছে, ওই কাপড়ের অতিরিক্ত বাড়তি কোনো কাপড় দেবে না। ঠিক কিনা বলেন? নাকি কবরের ভিতরে নামি দামি ঘড়িটা দেবে, নামি দামি ফোন দেবে, নামি দামি অলংকার দেবে? এমন কি দেবে? কখনোই দেবে না। যেই তিনটা কাপড় আমার আপনার জন্য নিযুক্ত করা হয়েছে, এই তিনটা কাপড়ের অতিরিক্ত কোনো কাপড় দেবে না। এজন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান আমার আপনার উপরে বাস্তবায়িত করার জন্য বলেছেন, সেই বিধান আমরা বাস্তবায়িত করব। রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করেছেন। আমি গত সপ্তাহে আলোচনা করেছি কুরবানির সূচনাটা কোথা থেকে হয়েছিল। ভাইয়েরা আমার,